একসাথে এতগুলো মানুষ বসে প্রসাদ পেতে পারে, কত সুন্দর ব্যবস্থা, তাই না? ঈদের দিন সকাল সকাল আমরা দুজনেই চলে গিয়েছিলাম বেলুড় মঠে। 11:30টার সময় ঢুকলাম, আর ঢুকেই প্রথমে প্রসাদের জন্য কুপন কেটে নিলাম। তারপর প্রসাদ হলে যাওয়ার যে গেটটা, ওখান দিয়ে ঢুকে পড়লাম, কারণ 12টার পর ওখান দিয়ে আর ঢুকতে দেবে না। আমরা যখনই বেলুড় মঠ আসি, হয় সন্ধ্যাবেলায় না হলে বিকেলের দিকে। তাই প্রসাদ হলের এই রাস্তাটায় বহু বছর পর এলাম আমি। আমার অনেক দিনের ইচ্ছা হচ্ছিল একটু বেলুড় মঠে গিয়ে ঠাকুরের ভোগ খাবো, তাই আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আজকে ওয়েদারটাও ভীষণ মনোরম। জানো তো, আমি আর সৌভিক দুজনেই ঢুকে পড়লাম এই হলটায়, আর এত সুন্দর ব্যবস্থা দেখে কি ভালো লাগছে। সবাই মিলে একভাবে বসে আছি, তারপর ভোগ খেয়ে নিলাম। আর বেলুড় ফেরিঘাটে চলে এলাম, কারণ আমরা চাপবো লঞ্চে, আর এইটা আমাদের দুজনের প্রথম লঞ্চে চাপা একসাথে। দেখো, গঙ্গা থেকে বেলুড় মঠটা কত সুন্দর লাগছিল, আর এটা রাসবাড়ি। তারপর আমরা দেখতে দেখতে চলেও এসেছি দক্ষিণেশ্বর। আমরা দক্ষিণেশ্বরে নেবেই এই যে যদু মল্লিকের বাগান বাড়ি, ওটা দেখে চলে এলাম দক্ষিণেশ্বরে। একটু চারিদিকটা ঘুরে নিলাম প্রথমে, কারণ প্রথমে যখন দর্শন করব ঠাকুরের, তারপরে আর দাঁড়াবো না, বাড়ি ফিরব। তাই সব দিকটা ঘুরে ঠাকুরের দর্শন করে নিলাম। মা ভবতারিণীর দর্শন করে আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কাটলো। মনটা খুব ভালো হয়ে গেল, জানো তো।